এক যুগের অধিক সময় ধরে বাবার অপেক্ষায় বসে আছি, কিন্তু বাবার মুখটা দেখতে পারিনি এখন পর্যন্ত। 13 বছর বয়সী সাফা বাবা হারানোর শোকে এভাবেই কান্নায় ভেঙে পড়েন। 2013 সালের 2রা ডিসেম্বর যখন তার বাবা সোহেল গুম হন, তখন তার বয়স মাত্র 2 মাস। এখন বাবার ছবি আঁকড়েই তার বেঁচে থাকা। বাবার সাথে আমার কোনো স্মৃতি নেই, বাবাকে ছাড়া জীবনটা সম্পূর্ণ মনে হয়। গত 16 বছরে আওয়ামী সরকারের ফ্যাসিবাদ শাসনামলে সাফার মতো বাবাকে হারিয়েছে রিধি, লামিয়া, রাতুল সহ অসংখ্য শিশু। আবার কেউ হারিয়েছেন স্বামী, কেউ বা সন্তান। এমন অসংখ্য স্বজনের কান্নায় ভারী হয়ে ওঠে রাজধানীর শেরেবাংলা নগরের চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র। কান্নাজড়িত কণ্ঠে দাবি ওঠে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের। গুম কমিশন বলে ধরে নিন ওরা মৃত, কেন এটা কি হাতের অঙ্ক যে আমরা ধরে নেব আমাদের বাবার হাতে? যে মারা গেছে সে বেঁচে গেছে, তারা জানে যে সে মারা গেছে, তাকে কবর দিয়ে আসছে। আজকে 13টা বছর বাবা কি বেঁচে আছে না মারা গেছে এখন পর্যন্ত জানি না। শনিবার সকালে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাকের আয়োজনে ভুক্তভোগী এসব পরিবারের সাথে মতবিনিময় সভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ দলের শীর্ষ নেতৃবৃন্দ। আমরা আপনাদের ভুলে যাইনি, আমরা চুপ থাকিনি এবং আমরা কখনোই অন্যায়কে স্বাভাবিক বলে মেনে নেব না। এ সময় গুমের শিকার ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেকটি গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যার বিচার হবে। বলেন, নির্বাচন কমিশন ও একটি রাজনৈতিক দল সহ যারা আগামী নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। নির্বাচন কমিশন এবং একটি রাজনৈতিক দল যেভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় এবং পারতপক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চায় বিভিন্ন কৌশলে, সেটার সুযোগ করছে, আমরা কোনো সুযোগ দেব না। এরপর দলের চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যে দুঃসহ সেই সময়ের স্মৃতিচারণ করে বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গুম, খুন ও নির্যাতনের শিকার এসব পরিবারকে সাধ্যমতো সহযোগিতার চেষ্টা অব্যাহত রাখবে বিএনপি। রাষ্ট্র ক্ষমতায় আসলে নিশ্চিত করা হবে প্রত্যেকটি ঘটনার বিচার। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। আপনাদের আত্মত্যাগ, আপনাদের বুক ভরা কষ্ট আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করব যাতে এটি বৃথা না যায় ইনশাআল্লাহ। নির্বাচন কমিশন সহ কারো কারো বিতর্কিত অবস্থা লক্ষ্য করা যাচ্ছে জানিয়ে তারেক রহমান বলেন, গণতন্ত্র উত্তরণের পথকে কেউ যেন বাধাগ্রস্ত করতে না পারে সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। আমরা দেখেছি নির্বাচনের কমিশনের রিসেন্টলি কিছু বিতর্কিত ভূমিকা বা বিতর্কিত অবস্থান, তারপরেও দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমরা ধৈর্যের পরিচয় দিতে চাই। বাংলাদেশকে এগিয়ে নিতে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার গুরুত্বও তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। সাব্বির রোজ, এখন, ঢাকা। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।